الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম 138 নম্বর কায়দা নিয়ে। তো এটা পরিপূর্ণভাবে হয় নাই, হালকা একটু বাকি আছে। আজিমিয়ু হুকমুহু হুকমুল মুসলিমিন। জিম্মির হুকুম হইল মুসলমানের হুকুমের নেই। আমরা বলছিলাম জিম্মি চার প্রকার, আলোচনা হয়েছে। সংক্ষেপে যেগুলা বলা হয় নাই সেগুলা বলতেছি। জিম্মি চার প্রকার: একটা আহলে জিম্মি, গায়রা আহলে জিম্মি, আর একটা হালিফ, আর একটা হইল যে হরবি। এই চারটে কথা বলা হয়েছিল। এখন জিম্মি ব্যক্তির হুকুম মুসলমানের হুকুম, অর্থাৎ উম, ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে মুসলমানের যেই হুকুম, একজন গায়রে মুসলমানের সেই হুকুম। মুসলমান যদি চুরি করে তাহলে শরীয়তের বিধান হলো হাত কেটে দেওয়া। হুবহু কোনো জিম্মি যদি ইসলামী রাষ্ট্রে থাকে আর সেও যদি এরকম কোনো অপরাধ করে, চুরির অপরাধ করে, তাহলেও তার বিধান হবে মুসলমানের বিধানের ন্যায়, অর্থাৎ তার হাত কেটে দেওয়া। কেউ যদি জিনা করে তাহলে তার উপর কি করা হয়? রজম দেওয়া হয়, রজম করা হয়। কিন্তু তার উপর রজম করা হবে। এক কথায়, ইসলামী রাষ্ট্রে কোনো জিম্মি যদি থাকে, কাফের বেঈমান ও মুসলিম থাকে, তাহলে মুসলমানের যেই হুকুম তারও একই হুকুম হবে। হালকা একটু তাফরিক আছে। কি তাফরিক? ও তাফরিক হইল যে মুসলমান তো আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করবে, কিন্তু তারা আল্লাহকে তো আর মানে না, তারা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকবে। এই জন্য রাষ্ট্র, প্রধানমন্ত্রী যা বা কাজী, তার উপর বল প্রয়োগ করতে পারবে না। কেন? তুমি যে ইসলামী আইন মানো না, অর্থাৎ আল্লাহর ইবাদত মানো না। এখানে আইন দ্বারা উদ্দেশ্য হলো কি? আল্লাহর ইবাদত মানো না। তাকে বল প্রয়োগ করতে পারবে না। হ্যাঁ, তাকে বুঝাইতে পারবে, দাওয়াত দিতে পারবে, এই অধিকার মুসলমানের আছে। হ্যাঁ, কিন্তু তাকে বল প্রয়োগ করতে পারবে না। আছে না যে কি জানি আয়াতটা, যে তোমরা কি কইরো না, ওই যে বাড়াবাড়ি কইরো না। ঠিক আছে, ধর্মের দিকে আসুক বা না আসুক, আসার জন্য তোমরা কি কইরো না? বাড়াবাড়ি কইরো না। তো হ্যাঁ, কাজীর অধিকার আছে দাওয়াত দেওয়ার, কিন্তু এই অধিকার নাই তাকে বল প্রয়োগ করা। তুমি কেন, হ্যাঁ, আল্লাহকে মানবা না কেন, ইসলামের কানুন, ঈদের নামাজ পড়বা না, রোজা রাখবা না, এই অধিকার কাজের নাই। কথা বুঝে আসছে? এতটুকু পার্থক্য জিম্মি এবং মুসলমানের মাঝে। আবার তাফসীরটা বুঝেন, যে মুসলমানের যেই হুকুম, একজন জিম্মিরও সেই হুকুমই। মুসলমান অপরাধ করলে যেরকম ভাবে শাস্তি হয়, হুবহু এই অপরাধটা যদি কোনো জিম্মি করে তাহলে তারও এই শাস্তি হবে। তবে তাফরিক হলো এতটুক, যে জিম্মিকে বল প্রয়োগ করতে পারবে না ইবাদত করার জন্য। হ্যাঁ, ইবাদত করার জন্য বল প্রয়োগ করা নিষেধ। বুঝে আসছে? জি, 139 নম্বর কায়দা। জুল আদাদি ইদা কুবিলা বিদিল আদাদি ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদি ওয়াল ফি'লুল মুযাফ। ইদা কুবিলা বিদিল আদাদি, যখন সংখ্যা বিশিষ্ট বিষয়ের মোকাবেলায় সংখ্যা আসে, জুল আদাদ, সংখ্যা বিশিষ্ট বিষয়ের, সংখ্যা বিশিষ্ট বিষয়ের, জুল আদাদ, 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 সংখ্যা বিশিষ্ট বিষয়ের
হ্যাঁ, বিদিল আদাত সংখ্যা বিশিষ্ট বিষয়ের মোকাবেলায় যখন সংখ্যা আসে, তাহলে ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদি, তাহলে আহাদকে, এফরাদকে, একককে এককের উপর বন্টন করতে হবে, ভাগ করতে হবে। কি বুঝবেন? বললেই বুঝবেন। ওয়াল ফি'লুল মুযাফু, যদিও কর্মটা বহুবচনের দিকে ফিরে। আল আহাদ শব্দের অর্থ কি? এক, একক। এর আহাদুনের বহুবচন কি? আহাদ। কোনো এক নেতা বলল, কেউ বলল কাউকে, এই ওই 10 জন লোককে 10 দিরহাম দিয়ে দাও, 10 জন লোককে 10 দিরহাম দিয়ে দাও। তাহলে এই 10 দিরহাম, তাহলে সে কি এই 10 জনকে, হ্যাঁ, 10 দিরহাম করে দিবে, নাকি প্রত্যেককে 1 দিরহাম করে দিবে? হুম? কেউ বলল উকিলকে যে হ্যাঁ, বা গোলামকে বলল এই 10 জন লোককে 10 দিরহাম দেয়া দাও। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি এই যে প্রত্যেককে 10 দিরহাম দেয়া দেওয়া, না প্রত্যেককে 1 দিরহাম করে দেওয়া? জি না। এ, হ্যাঁ, প্রত্যেককে 1 দিরহাম করে দেওয়া। কেন বলছে? আমরা জানি সংখ্যার মোকাবেলায় যদি সংখ্যা আসে, আমরা জানি 10 জন মানুষ, 10 জন মানুষ একটা সংখ্যা। আর মুনিবে বলছে যে 10 দিরহাম দিয়ে দাও, তাহলে 10-এর মোকাবেলায় কত আসছে? 10 আসছে। 10। এক। তাহলে প্রত্যেকেই কত করে পাবে? 1 করে পাবে। এটাই বলছে, এক করে পাবে। জুল আদাদি ইদা কুবিলা বিদিল আদাদি ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদ, যখন সংখ্যা বিশিষ্ট বিষয়ের মোকাবেলায় সংখ্যা আসে, প্রত্যেকেই আল আহাদ আলাল আহাদ একক করে বন্টন করে দেওয়া হবে। এখন কেউ যদি এরকম না করে, যদি 2 করে দেয় বা 10 করে দেয়, তাহলে সেটা কি হবে? সেটা শরীয়ত সম্মত হবে? কায়দার উসুলের ভিত্তিতে শেষ হবে? পর্যন্ত হবে না। হ্যাঁ, হবে না। কেন? ক হবে না। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিলে আরো ইনকেশাফ হবে। আপনি যুদ্ধের ময়দানে গেছেন। কোথায় গেছেন? যুদ্ধের ময়দানে গেছেন। এখন যুদ্ধের ময়দানে এই আমির বা সেনা প্রধানে বলছে, যে সেনাপতি বলছে, এই তোমরা 10 জন ওই কাফের 10 জনের বিরুদ্ধে কি করো? হামলা করো, তাদের সাথে যুদ্ধে লড়াই করো। তোমরা যদি তাদের বিরুদ্ধে লড়াই করো, তোমরা 10 জন তাদের বিরুদ্ধে, তাদের 10 জনের বিরুদ্ধে লড়াই করো, তাহলে তাদের 10 জনের সম্পদ তোমাদের। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল যে এই 10 জন লোক ওই কাফের 10 জন লোককে যদি মারে, তাহলে ওই তাদের যে সম্পদ তারা এই 10 জনের পাবে। কয়জনের পাবে? এ ভাই, 10-10-এর সাথে মোকাবেলায় 10। আসছে। প্রত্যেকে যে যাকে মারবে তার আসবাব সে পাবে। এখন যদি কেউ 9 জনকে হত্যা করছে আর একজনকে হত্যা করতে পারে নাই, তাহলে ওই 9 জনের সম্পত্তি কি 10 জনের মধ্যে বন্টন করবে? না, বন্টন করবে না। কারণ হইল যে 10-এর মোকাবেলায় 10 আসছে, সংখ্যার বিনিময়ে মোকাবেলায় সংখ্যা আসছে। যে যাকে মারবে তার আসবাব সেই পাবে, অন্য কেউ পাবে না। এ ভাই, তুমি যদি কামাই করতে পারো, টাকা পয়সা থাকে, তাহলে বাজার থেকে মাল আনতে পারবা। কি? আর যদি কামাই না করতে পারো, টাকা পয়সা পকেটে না থাকে, বাজার আনতে পারবা? আনতে পারবা না। ঠিক হবু হবু তুমি যদি তাকে হত্যা করতে পারো, তাহলে তোমার রোজগার হবে তার আসবাবপত্র। কিরে ভাই, কার মোবাইল এসে বন্ধ করেন। তো বলতেছিলাম যে তাহলে সংখ্যার বিশিষ্ট বিষয়ের মোকাবেলায় যদি সংখ্যা আসে, প্রত্যেককেই 1-1 করে দিতে হবে। কথা বুঝে আসছে? ওয়াল ফি'লুল মুজাফ, এখানে ফেয়াল শব্দটা মুজাফ। মুজাফ মানে কি? মিলানো, জম, সম্পৃক্ত করা, একত্রিত করা। ওয়াল ফি'লুল মুজাফ, যদিও কর্মটা, হ্যাঁ, বহুবচনের দিকে ফিরে,
তবুও এক এক করে কি করতে হবে, হ্যাঁ, ভাগ করে দিতে হবে। যেমন রকিবাল কৌম দাওয়াবাহুম, কি, রকিবাল কৌম, কৌম সম্প্রদায় তাদের বাহনে আরোহিত, কে, আরোহণ করছে, চলছে। তাহলে এখানে ফেল, এই কর্মটা, চলাটা কি একটা ফেল না? এই ফেলটা, হ্যাঁ, এই কর্মটা আহ, বহুবচনের দিকে ফিরছে কিনা? রকিবাল কওমা দাওয়াবহুম, দাওয়াবাহুম, তাহলে বহুবচনের দিকে ফিরছে কিনা? হ্যাঁ, তাহলে বোঝা যাবে প্রত্যেকেই প্রত্যেকের বাহনে চলছে, কি, প্রত্যেকেই প্রত্যেকের বাহনে চলছে। আচ্ছা বলেন তো, নাহুর একটা বিষয় আপনাদেরকে ধরি। আচ্ছা, ফেল এরা ওয়াহেদ এবং জমা তাসনিয়া হয় কিনা? বলেন তো দেখি। আমির, ছেলে সাহেবটা হয়। আমার কথা আগে বুঝেন। ফেল ওয়াহেদ তাসনিয়া জমা হয় কিনা? জি না। জি হয়। ঠিক হয়। আছে, ইখতিলাফ লেগে গেছে। কি ইখতিলাফ? হয় না। হ্যাঁ, এখ- হয়। হয় না। আচ্ছা শুনেন, এখতেলাফ লেগে গেছে, সব ক্ষেত্রে এখতেলাফ। দুনিয়াতে যত মসলক আছে, যত কিছু আছে, সব ক্ষেত্রেই ওলামাদের মাঝে এখতেলাফ। হ্যাঁ, ফেল কেউ বলে ওয়াহেদ তাসনিয়া হয়, কেউ বলে হয় না। সর্বসম্মতি মোট কথা হলো যে ফেল কখনোই কি হয় না, ওয়াহেদ তাসনিয়া জমা হয় না। তবে ফেলের ভিতরে ওয়াহেদ তাসনিয়া জমা থাকে, আর যেটা থাকে সেটাকে ফেল বলে না, সেটাকে ফাইল বলে। বুঝলেন? জি। ফালা জি। ফালা, ফালু, ফালাত, ফালা ফালা ফালু, ঠিক আছে। তে ফালা, হ্যাঁ, এদার, এটা এটা ফেল, এর হুয়া জমির ফায়েল। ফালা, এটা কি? এখন ফালা হুজুর, ফালা ওয়াহেদ, ফালা তাহলে তাসনিয়া। আরে বেটা, এটা ফেল তাসনিয়া না, এটা ফায়াল তাসনিয়া, কি, ফায়াল তাসনিয়া। তাসনিয়া। তো যেটা বলতেছিলাম, জুল আদাদ, জুল আদাদি ইদা কুবিলা বিদিল আদাদি ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদ ওয়াল ফি'লুল মুযাফ। ফি'লুল মুযাফ সম্পর্কে আমরা বলতেছিলাম যে ফেলটা যদিও বহুবচনের দিকে ফিরে, তবুও এফরাদ আলাল এফরাদের হুকুম হবে। যেমন আমরা উদাহরণ দিয়েছি, রকিবা, রকিবাল কৌমু দাওয়াবাহুম, যে সম্প্রদায় কি করতেছে, তাদের বাহনের উপর চলছে। তাহলে চলাটা কি? ফেল। এই ফেলটা কিসের দিকে ফিরছে? এই জমার দিকে ফিরছে। কিসের দিকে? জমার দিকে ফিরছে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকেই প্রত্যেকের বাহনের উপর চলছে। জি। 140 নম্বর কায়দা, আর রেওয়ায়াতান ইদা তাআরাজা তাসাকাতা ফাররুজুউ ইলা দলিলিন আখার। যে ইদা তাআরাজা তাসাকাতা আর রেওয়ায়াতানে, দুইটা রেওয়ায়াত, দুইটা হাদিস যখন তাআরুজ হয়ে যাবে, দুইটা হাদিস যখন তাআরুজ হয়ে যাবে, তাসাকাতা, উভয়টাই বাতিল বলে গণ্য হবে, বাতিল হয়ে যাবে। এ মিয়া, এক হাদিস আরেক হাদিসের সাংঘর্ষিক, কে, উদাহরণ দিতেছি, দাঁড়ান, আগে ধরেন। দুইটা হাদিস যখন তারুজ হয়ে যায়, হুম, তখন উভয়টাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এক রেওয়ায়াতে আছে হজের মধ্যে কুরবানি করতে হয়, হয় না? কেউ যদি কুরবানি যদি না করে, তাহলে কি করতে হবে? দম দিতে হবে। এখন কুরবানির যে দম দিবে, কুরবানির আগে কি মাথা মুন্ডাবে, না কুরবানির পরে মাথা মুন্ডাবে? এক রেওয়ায়াতে পাওয়া যায় যে কুরবানির আগে মাথা মুন্ডানো, আর এক রেওয়ায়াতে পাওয়া যায় পরে। এখন লাগছে নি পেশ, তারুজ লাগছে নি? হ্যাঁ, ইদা তারজা, যখন দুই হাদিসের মধ্যে সাংঘর্ষিক তারুজ হয়ে যায়, তখন তাসাকত, উভয়টাই বাতিল হয়। তবে হ্যাঁ ভাই, কখন বাতিল হবে? যখন একটা আরেকটাকে ঘায়েল করতে পারতেছে না, তখন বাতিল হয়ে যায়, কি?
এবং আরেকটা বিষয় সেখানে লক্ষ্য রাখতে হবে, যদি এই দুইটা হাদিসের মধ্যে যদি কোনো একটা হাদিস কিয়াসের বিপরীত হয়, আরেকটা হাদিস কিয়াসের অনুকূল হয়, তাহলে দুই হাদিসের মধ্যে যেটা কিয়াসের অনুকূল হবে সেটাকে গ্রহণ করা হবে, যেটা কিয়াসের অনুকূলে হবে না সেটাকে বাতিল করা হবে। আবার বুঝেন কথাটা, দুইটা হাদিস, উলুমুল হাদিস যারা পড়বেন তাদের জন্য অনেকটা সহায়ক হবে যে দুইটা হাদিস যখন তাআরুজ হবে, এই যে আমি একটা কথা হাদিস বললাম, যে দুইটা রেওয়ায়াতের কথা বললাম, মাথা কুরবানির আগে মাথা মুন্ডাবে না পরে মাথা মুন্ডাবে, উভয়টাই রেওয়ায়াত আছে। এখন তুমি দেখবা তামুলুস সাহাবা, সাহাবাদের কর্মকাণ্ড, সাহাবারা কি করেছিল, আগে কি করেছিল, পরে কি করেছিল, এর সামনে আলোচনা আসবে নস্খের বিষয়, যে হ্যাঁ পরবর্তী বিষয় দ্বারা পূর্বের বিষয় রহিত হয়ে যায়। এখন তামুলুস সাহাবা, সাহাবাদের কি দেখবে, আমল দেখবে, এবং কিয়াস অনুযায়ী আসে কোনটা সেটা দেখবে। যদি কিয়াসের অনুকূল দুটোটাই বহির্ভূত হয়, একটাও ধরে না, তখন উভয়টাই বাতিল বলে গণ্য হবে। তখন কি করতে হবে, তখন আরেকটা ফার রুজু ইলা দলিল আখর, অন্য একটা হাদিসের দিকে রুজু করতে হবে। কি, আরেকটা হাদিস দিকে রুজু হইতে হবে, যে হ্যাঁ, আরেকটা হাদিস এর মোকাবেলায় পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে ওটাকে গ্রহণ করতে হবে। বুঝে আসছে কথা? তিরমিজি শরীফে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। ওই হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ আছে না, সূর্য চন্দ্র গ্রহণ, এইগুলা গ্রহণের নামাজ আছে না, আছে, ওই নামাজের ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাকাতে একটা রুকু করতেন, দুইটা সিজদা করতেন। কয়টা? এক রাকাতে একটা রুকু দুইটা সিজদা করতেন। অন্য এক রেওয়ায়াতে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই এক রাকাতে দুইটা রুকু করতেন, দুইটা সিজদা করতেন। তাআরুজ লাগছে কিনা? চন্দ্র গ্রহণের ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ পড়তেন, এক রেওয়ায়াতে আছে নবী আলাইহিস সালাম এক রুকুতে, এক রাকাতে একটা রুকু দুইটা সিজদা করতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাকাতে দুইটা রুকু করতেন এবং দুইটা সিজদা করতেন। তাআরুজ লাগছে কিনা ভাই? হ্যাঁ, তারুজ লেগে গেছে। এখন এখন বুঝেন, তারুজ তো লাগছে, এখন কি করা যাবে? আমরা বলছি ইদা তারজা তাসাকাতা, দুই হাদিস যখন সাংঘর্ষিক হয়ে যায়, একটা আরেকটার বিরুদ্ধ বিরুদ্ধ হয়, হ্যাঁ তখন কি করতে হবে, দুটোটা তাসাকাতা উভয়টাই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, যদি কিয়াসের অনুকূল হয়। কি ভাই? এ ভাই, ভিডিও রাখছেন চালু কে? আমিনুল ইসলাম ভাই। হ্যাঁ, তাহলে আমার ভিডিও বন্ধ করে দিয়ে আপনি থাকুক। হ্যাঁ, জি বলতেছিলাম যে যখন উভয় হাদিস কি হয়, তাআরুজ হয়ে যাবে, তখন উভয় হাদিসের মধ্যে কি হবে, উভয় হাদিস বাতিল বলে গণ্য হবে। হ্যাঁ, তখন এটা হবে যখন কিয়াসের অনুকূল না হবে। আমরা জানি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, ওই হাদিসটা কিয়াসের অনুকূল নয়। এ ভাই, আমরা যত নামাজ পড়ি, হ্যাঁ যত নামাজ পড়ি, প্রত্যেকটা রাকাতে কয়টা করে রুকু? হ্যাঁ, একটা করে, একটা। একটা করে তবে রুকু, দুইটা করে রুকু, দুইটা করে সিজদা। তাহলে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রিওয়ায়াত, ওই রিওয়ায়াতে আছে এক রুকুতে, এক রাকাতে একটা রুকু করতেন, দুইটা সিজদা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে রিওয়ায়াত, ওই রিওয়ায়াতে আছে এক রাকাতে দুই রুকু করতেন এবং দুইটা সিজদা করতেন। তাহলে এটা কিয়াসের অনুকূল হইল না, কিয়াসের কি হইল, বিপরীত হয়েছে। বিপরীত হয়েছে। আমরা যত নামাজ পড়ি, মনে করেন ফরজ,
ওয়াজিব, সুন্নত, নফল আরো যা আছে সব নামাজেই আমরা এক রাকাতে একটা রুকু করি, দুইটা সিজদা করি। তাহলে সব রাকাতেই যেহেতু একটা রুকু, হ্যাঁ, দুইটা সিজদা, তাহলেও চন্দ্র সূর্য গ্রহণের নামাজের ক্ষেত্রেও একটা রুকু দুইটা সিজদা হবে। কি কথা বুঝে আসছে? যেহেতু এটা কিয়াসের অনুকূল হয় নাই, সেই জন্য সেটা কি করতে হবে? সেটা বাতিল। কে? বাতিল। হ্যাঁ, যখন উভয়টাই কিয়াসের অনুকূল হবে না, তখন কি করতে হবে? অন্য একটা হাদিসের দিকে কি করতে হবে? রুজু করতে হবে। বুঝে আসছে ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, 141 নম্বর কায়দা, জাদুন আলাল ওয়াজিবি বিমিসলিহি ইয়াকাউল কুল্লু ওয়াজিবান। যে ওয়াজিবের উপর তার সমপরিমাণ কোনো কিছু বৃদ্ধি করা, হ্যাঁ, ওয়াজিবের উপর তার সমপরিমাণ বৃদ্ধি করা, ইয়াকাউল কুল্লু ওয়াজিবান, পুরোটাই ওয়াজিব বলে সাব্যস্ত হবে, পুরোটাই ওয়াজিব বলে গণ্য হবে। যেমন আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, এখন ঘটনাক্রমে 2 রাকাত নামাজের নিয়ত কইরা আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এখন 2 রাকাত নামাজ পড়ছেন, আত্তাহিয়াত পইরা আপনি মাশাল্লাহ দাঁড়ায় গেছেন। কি? দাঁড়ায় গেছেন। আচ্ছা, আপনি যদি দাঁড়িয়ে যান, যদি এটা ফরজ নামাজ না হয়, তাহলে বসার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ নেই। আছে। আপনি যদি দাঁড়ানোর উপক্রম না হন, তাহলে তো বসেই যাবেন। আর যদি দাঁড়িয়ে যান, তাহলে বসার সুযোগ আছে। আচ্ছা, এখন যে আপনি সুযোগ- 1 রাকাত বৃদ্ধি করলেন, ওই বৃদ্ধি করাটা, ওই এক রাকাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে পড়া। আগেও যেরকম নামাজ পড়ার আগে আপনার জন্য সেটা ওয়াজিব, কথার কথা নফল নামাজ পড়তেছেন, এই নফল নামাজ আপনার উপর ফরজ না, ওয়াজিব না। আপনি নামাজে যখন দাঁড়ায় গেছেন, তখন সেটা ওয়াজিব হয়ে গেছে আদায় করা। কি? আদায় করা ওয়াজিব না এটা? যদি আপনি এখন দাঁড়ানোর জিনিসটা পরে, যে দেয়। যদি আপনি সেটা যদি না পড়েন, ওয়াজিব তরক করেন, তাহলে ওয়াজিবের গুনাহগার হবেন। আপনার উপর 2 রাকাত নামাজ ওয়াজিব ছিল না, আপনি দাঁড়ায় গেছেন, যখনই আল্লাহু আকবার বলে নিয়ত তাকবীর বলে নিয়ত বেঁধে ফেলছেন, তখন এটা আপনার জন্য আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এখন 2 রাকাত নিয়ত করছেন, এখন মাশাল্লাহ আত্তাহিয়াতু পইরা আরেক রাকাতের জন্য দাঁড়ায় গেলেন ভুলবশত। আচ্ছা, আপনি যখন দাঁড়ায় গেলেন, ওই রাকাতও আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। কি? এখন যদি আপনি মনে করেন না না, আমি পড়তাম না, 1 রাকাত বেশি হয়েছে, তাহলে সাইরা দিই, নামাজ যদি সাইরা দেন, তাহলে নামাজ ভেঙে যাবে না? তাহলে ওয়াজিব তরক করলেন। কি? ওয়াজিব তরক করলেন। এই কথাটাই বলছে, জাদুন আলাল ওয়াজিবি বিমিসলিহি ইয়াকাউল কুল্লু ওয়াজিবান, যে ওয়াজিবের উপর তার সমপরিমাণ, তার অনুরূপ যদি আরো কিছু বৃদ্ধি করে, সেটাও পূর্ণটাই ওয়াজিব বলে গণ্য হবে। অর্থাৎ 2 রাকাত নামাজের জন্য আপনি নিয়ত করছেন, এখন ভুলবশত আরেক রেকাতের জন্য আপনি দাঁড়িয়ে গেছেন, তখন ওই রাকাতও পুরা করা আপনার জন্য ওয়াজিব হবে। কথা বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের মার্কাজের ছাত্রদেরকে একটা মাসালা দিছিলাম, কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, জোহরের নামাজ, এখন ঘটনাক্রমে সে 5 রাকাত পড়ে ফেলছে, এখন তার নামাজ হবে কিনা, জোহরের নামাজ আদায় হবে কিনা? এই মাসলা থেকে এই মাসলা থেকে এখন 5 রাকাত পড়ছে, 5 রাকাত পড়ছে, এখন তার জোহরের নামাজ আদায় হবে কিনা? না, ভাঙ্গা যাবে। 4 রাকাত নামাজ 5 রাকাত করে লাইছে, বেশি করে লাইছে, এখন হবে কি হবে না, এই মাসালা দিছি, 2 সপ্তাহ পরে বাই করে দিছি। 1 রাকাত বাদ যাবে। বাদ যাইলে খালি ছয় রাকাত পড়তে হবে। খালি ছয় কোয়েল। রাকাত পড়তে হবে। আমি যদি কই নামাজি হবে না, তখন আপনি কিভাবে দলিল দিবেন? আর যদি বলি নামাজ হবে, দোনো সুরতি আছে, নামাজ হবেও হবে না। কি? নামাজ জি হবেও হবে জি। না। বুঝছেন? এখানে 2টা অপশন আছে। একদিকে চার লক্ষ্য করে, রাকাতের বৈঠক করলে হবে।
হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, কে এটা? ছয় রাকাত পড়তে হবে। আমি 6 রাকাত পড়তাম না, 5 রাকাত পড়বো। শেষ বৈঠকের উপর নির্ভর করবে, যদি শেষ বৈঠক করে তাহলে হবে, আর যদি শেষ মাশাল্লাহ। বৈঠক হ্যাঁ, হবে না। আসিফুর রহমান ভাই সুন্দর উত্তর দিয়েছেন, যে যদি চতুর্থ রাকাতে যে বৈঠকটা, দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকটা ফরজ বৈঠক। এই ফরজ বৈঠক যদি কেউ তরক করে, আমরা জানি নামাজের মধ্যে যদি কেউ ফরজ তরক করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। ওয়াজিব যদি তরক করে, ওয়াজিবের জন্য কি ঘর সাহসিদ্ধা দিবে, কিন্তু ফরজ তরক করছেন আপনি, সাহসিদ্ধা সারাদিন দিলেও কোনো লাভ হইব? জি না। জি না। আচ্ছা, ঠিক আছে। এখন একটু সামনে বাড়ি। আর জিয়াদাতু আলাল কিতাবি নাসখুন ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসিতিন আও হাদিসিন মাশহুরিন নাসিন। দেখেন ভাই, যে এখানে বলছে নস্খের বিষয় নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, যে কিতাবুল্লাহর উপর জিয়াদা করা এটা রহিত বলে সাব্যস্ত হবে, সেটা বাতিল বলে গণ্য হবে। ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসাতিন, যদি, তবে, হ্যাঁ, ইল্লা কেবল, যদি এটা স্পষ্ট আয়াতের মাধ্যমে কিতাবুল্লাহর উপর জিয়াদা করা যাবে, অথবা আও হাদিসিন মাশহুরিন নাসিন, সুস্পষ্ট হাদিসে মাশহুরের মাধ্যমে কিতাবুল্লাহর উপর জিয়াদা করা যাবে। এই দুই অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় কিতাবুল্লাহর উপর জিয়াদা করা যাবে না। এখন আল্লাহ বুঝি আমরা যে নাসখুন শব্দের অর্থটাকে অতি সংক্ষেপে বলতেছি এগুলা, যেহেতু আমরা পূর্ববর্তী সমস্ত কিতাব, অধিকাংশ ফেকাহের কিতাবের মাঝে নস্খের বিষয়টা আমরা পড়ে আসছি। ফেকার মধ্যে পড়ি নাই? উসুলুল শাসিতে গেছে না? কুদুরিতে যায় নাই? হ্যাঁ। আচ্ছা, আরো গেছে, অনেক জায়গায় গেছে। আচ্ছা, যাক। আর জিয়াদাত, আর জিয়াদাত আলাল কিতাবি নাসখুন, যে কিতাবুল্লাহর উপর জিয়াদা করা সেটা নস্খ, বাতিল। এখন নস্খটা কি? নস্খর শব্দের অর্থ হলো বাতিল করা, মিটানো, সরানো, রহিত করা। কথা বুঝে আসছে? এর পারিভাষিক অর্থ হলো যে পরবর্তী কোনো বিধান, পূর্ববর্তী বিধানকে পরবর্তী বিধানের মাধ্যমে সেটা কি করা, বাতিল করা। আগে একটা বিধান ছিল, নামাজের মধ্যে কথা বলা জায়েজ আছেন, আসিন না? আপনারা জানেন না? আয়সা বলতো, জি। সাহাবি এক সাহাবি আরেক সাহাবি এসে বলতো, আগে ছিল। কয় রাকাত হইছে? বুঝছেন? তো নামাজের মধ্যে কি করতো, কয় রাকাত হইছে? আমরা অনেক সময় যায়, কথা বলা যেত। হ্যাঁ, কথা বলা যাইতো, তো কয় রাকাত হইছে, পরবর্তীতে হ্যাঁ হাদিসের মাধ্যমে সেটা কি করা হয়েছে, হ্যাঁ, নিশ্চিত। হ্যাঁ, বাতিল করা হয়েছে। তো যেই কথা বলতেছিলাম, উম যে কিতাবুল্লাহর উপর জিয়াদা করা যায় কয়টার নসখুন শব্দের আবিধানিক অর্থ বলতেছিলাম। নসখুন শব্দের আবিধানিক অর্থ কি? নস্কের শব্দের আবিধানিক অর্থ হইল যে কি করা, রহিত করা। কি করা ভাই? হুম, রহিত করা। রহিত করা। হ্যাঁ, এই তো। কন্যা কেন লাগে, কইলে সমস্যা কি? আল্লাহ গো। পারিভাষিক অর্থ কি বলছিলাম? হুম, কন একজনে কন শুনি। পারিবারিক। কইতেন না, রাগ করছেন? পারিভাষিক অর্থ হইল যে, যে পূর্ববর্তী কোনো হুকুমকে, কে, পূর্ববর্তী কোনো হুকুমকে পরবর্তী হুকুমের মাধ্যমে কি করা, সেটাকে, হুম, বাতিল সাব্যস্ত করা। হুম, বাতিল করা। তাহলে এটা হচ্ছে পারিভাষিক অর্থ। এখন আসেন, এই নস্ক কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? নস্ক হইল 4 প্রকার। চার একটা, প্রকার। হ্যাঁ, নস্ক হইল 4 প্রকার। একটা হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ দ্বারা কিতাবুল্লাহ কি করা, নস্খ করা। আরেকটা হলো যে হাদিসের মাধ্যমে কিতাবুল্লাহর উপর জিয়াদা করা, কি, কিতাবুল্লাহর উপর জিয়াদা করা। এ জি না। ভাই, জিয়াদা করবে কোন হাদিস?
সব হাদিস? না না, সব হাদিস না, এটা হাদিসে মাশহুর অথবা হাদিসে মুতাওয়াতির। বুঝে আসছে? হাদিসে মাশহুর অথবা জি। মুতাওয়াতির। 3 নম্বর হলো যে কোরআন দ্বারা হাদিসকে রহিত করা। কি করা? হাদিসকে রহিত করা। কোরআন দ্বারা। 4 নম্বর হলো হাদিসের মাধ্যমে হাদিসকে কি করা? রহিত করা। তাহলে আমরা বুঝি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা আল ওয়াসিয়াতুল ওয়ালিদাইন ওয়াল আকরাবাইন। হ্যাঁ, এখানে আল্লাহ কি বলছে? তোমাদের মধ্য থেকে কারো কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, তখন ওই ব্যক্তির জন্য উচিত হইল যে তার যে পিতা মাতা নিকটবর্তী আত্মীয় আছে তাদেরকে ওসিয়ত করা। কি করা? ওসিয়ত করা। ওসিয়ত। তাহলে এই হাদিসের মধ্যে, এই কিতাবের মাঝে, কিতাবুল্লাহর মাঝে আসছে তোমাদের কাছে মৃত্যু আইলে তাহলে কি করো? ওসিয়ত করো। আরেক হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ ক্বাদ আতা, হ্যাঁ, কুল্লা জি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকের হক কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আর এটা কিসের দরকার নাই? ওসিয়ত বা উত্তরাধিকারীর জন্য ওসিয়তের দরকার নাই। কি ভাই? হাদিসের মধ্যে আছে যে আল্লাহ প্রত্যেকের হক প্রত্যেকের নির্ধারণ করে দিয়েছেন, এখন আর ওসিয়তের দরকার নাই। আর কোরআনে বলছে ওসিয়তের দরকার আছে। কি? ওসিয়ত করতে। এখন কোরআনের মাঝে বলতেছে ওসিয়ত করবার লাগে, আর হাদিসের মধ্যে আছে কি ওসিয়ত করার দরকার নাই। এখন কোনটাকে আপনি ধরবেন, কোনটাকে বাদ দিবেন? হুম? কোরআনকে ধরতে হবে। ওসিয়ত করতে হইব না? ওসিয়ত করা জায়েজ নাই? আছে। এখন এ ভাই, প্রত্যেকের জন্য প্রত্যেকের হক নির্ধারণ করে দিছে না? কেমনে নির্ধারণ করতে পারবেন? আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার যে আওলাদ আছে তাদের জন্য নির্ধারণ হয়ে যায়। কি হয়ে যায়? তাদের জন্য নির্ধারণ হয়ে যায়। আর ওসিয়তের দরকার নাই। তাহলে এই হাদিস দ্বারা কি, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ওসিয়ত যদি কেউ নাও করে এতে কোনো কি নাই, সমস্যা নাই। কারণ কি, যখন আপনি মারা যান সাথে সাথে কি হয়ে যায়? অধিকার সেটা নির্দিষ্ট হয়ে যায়। হয়ে যায় না? বা ছেলে পাইব 2 ভাগ, মেয়ে পাইবে 1 ভাগ, কি নির্দিষ্ট আছে না? হ্যাঁ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা মসজিদে নববীতে নামাজ পড়ছে, আপনারা সকলেই জানেন, গ্রাম্য সাহাবী। হ্যাঁ, আয়েশা নামাজ পড়ছে, নবীজি নামাজ দেখছে, দেখে বলতেছে তোমরা কি আবার, হ্যাঁ, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি দাঁড়াও, দাঁড়ায়া নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এক একবার, দুইবার, 3বার এই কথা বলছে। মানে কিতাবুল্লাহর উপর যে জিয়াদা হয়, কিভাবে হয় দেখাইতেছে। এখন একবার, দুইবার, 3বার বলার পর ঠিক আছে, কেন নামাজ হইল না? তার রুকু হইছে, সিজদা হইছে, কিয়াম হইছে, ফরজিয়াত পাওয়া গেছে, কেন নামাজ হইল না? তো আইম্মায়ের মাঝে ইখতিলাফ। আইম্মায়ে বলেন, ইমামগণ বলতেছেন যে কারণ হইল যে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ বলেন যে সে যেহেতু তাদিলে আরকান মানে নাই, হ্যাঁ, এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন আবার নামাজ পড়তে। অর্থাৎ ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে নাই, মুরগির মতন ঠুক ঠুক দিয়ে। বুঝলেন নাই? এখন, হ্যাঁ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বা তাদের যারা আছে আসহাব, তারা বলতেছেন যে না না, এটা ফরজ। কি? তাজিল আরকান। আচ্ছা, কোরআনে আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো, আর কিছু নাই। তাজিলে আরকানের কথা আছে, হাদিসে আছে। এখন কথা হইলো যে তাজিলে আরকানের কথা নাই, এখন বেটা তো ফরজিয়াত সব আদায় করছে। দেখেন কিতাবুল্লাহর উপর কিভাবে যে জিয়াদা হইতেছে। এটা ফরজিয়ত আদায় করছে,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরেও বলছে কি নামাজ পড়তে। হ্যাঁ, এখন হাদিসে আসছে তাদিলে আরকানের ব্যাপার। এখন ইমাম শাফির মধ্যে ফরজ, ফরজ ত্যাগ করার কারণে কি করছে, নামাজ আবার পড়তে বলছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন ওয়াজিব, ওয়াজিব ত্যাগ করার কারণে, যেহেতু নামাজ আল্লাহর সামনে দাঁড়াইছে, এই জন্য খুব ইত্মিনানের সাথে, খুব ভালো করে তাদিলে আরকান, ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে। সেই জন্য নবী আলাইহিস সালাম তাকে নামাজ শিখাইছেন বারবারই করে। বুঝছেন এই কথা? এখন এখন দেখেন, রুকু ঠিক আছে, সাজদাও ঠিক আছে, কিয়ামও ঠিক আছে, মাঝখান দিয়া এগুলা কিন্তু তাদিলে আরকানের ব্যাপারে এই কি নাই, কোরআনে নাই। এখন বিষয় হইল, হাদিসটা নামাজের উপর কি করছে, কোরআনের উপর জিয়াদা করছে তাদিলে আরকানটা কিভাবে। তো নামাজ কিয়াম করছে, রুকু করছে, সেজদা করছে, বৈঠক করছে, সব করছে, কিন্তু মাঝখান দিয়ে তাদিলে আরকান কিতাবুল্লাহর উপর জিয়াদা করছে, যে রুকু সেজদা বহাল থেকে তাদিলে আলকান আরকানকেও কি করতে হইব, বাড়াইতে হবে। কেন? ক নবী আলাইহিস সালাতু আসসালাম ওই যে গ্রাম্য সাহাবীকে, হ্যাঁ, তাদিলে আরকান না মানার কারণে বারবার নামাজ পড়াইছে। এটা ইমাম আবু হানিফার কথা। আর ইমাম শাফি বলেন কোন না, এই কারণে না, কারণ হইলো তাদিলে আরকান ফরজ, তো এই ফরজ ত্যাগ করার কারণে নামাজ পড়ছে। তো যাই হোক, তাদিলে আরকান বাড়াইছে কিনা। আচ্ছা, এইগুলো আলোচনা আপনারা শুনে আসছেন, হ্যাঁ, করে আসছেন। এগুলো এত বিস্তারিত আলোচনার বিষয় না। তো আমরা যেটা বোঝার দরকার ছিল সেটা আমরা বুঝছি। কি বুঝলাম? যে কিতাবুল্লাহর উপর জিয়াদা করা যায় কেবল সুস্পষ্ট আয়াতের মাধ্যমে এবং হাদিসে মাশহুরের মাধ্যমে। 143 নম্বর কায়দা, আর জিয়াদাতু আলা নসি ফি মানা নসকে, এটা পূর্বের কায়দা।